এক সপ্তাহ মাসির বাড়ি কাটিয়ে এবার গৃহে ফেরার পালা। উল্টো রথে জগন্নাথ দেবের ফের গর্ভগৃহে প্রবেশ। কলকাতা ইস্কনে উল্টো রথে রশিতে টান। সবার ভালো হোক, সবার কাজ ভালো হোক, সবার লাইফ ভালো থাকুক, সব কিছু নিয়েই চাওয়া আমাদের প্রভুর কাছে। এবং আমাদের এখানে এটা আই থিঙ্ক থার্ড টাইম, 3 নম্বর বার আমরা এলাম এখানে। তো প্রত্যেকবারই চেষ্টা করি যাতে এখানে আসতে পারি, এই দিনটা এখানে থাকতে পারি এবং সবার ভালো চাইতে পারি। আমি মনে করি সুস্থ থাকলে আর হাত পা সচল থাকলে সব কাজ এগিয়ে যাবে জীবনে, জগন্নাথ দেবের আশীর্বাদে যাতে আমরা সবাই সুস্থ থাকি। কারণ এখন আজকের দিনে দাঁড়িয়ে সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। তো সুস্থতা চেয়েছি, আর সবাই যেটা চেয়ে থাকে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক সবার বাড়িতে, সবার ঘরে, ব্যাস এইটুকুই। মহা ধুমধামে রথযাত্রার পর এবারে একেবারে বর্ণাঢ্যভাবে উল্টো রথ উদযাপন কলকাতা ইস্কনের। বিশিষ্ট অতিথি হিসেবে জগন্নাথের আশীর্বাদ চেয়ে গেলেন বলি কৌশানী। ইস্কন কর্তৃপক্ষ জানাচ্ছেন তাদের এবারের রথযাত্রা সব দিক দিয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এবার শুধু কলকাতা নয়, একই সঙ্গে দীঘাতেও রথযাত্রা উদযাপন করা হয়েছে ইস্কনের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথের বেলাতে জগন্নাথ দেবের আশীর্বাদ দিয়ে গেছেন। আর আজ আনুষ্ঠানিকভাবে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তাদের নিজস্ব যে মন্দির অর্থাৎ অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির, সেখানে ফিরে যাওয়ার কথা। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।